বাংলাদেশ পুলিশের ১৭ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। ১৭ উপমহাপরিদর্শক অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এক রাতে ১৭ জন, ১৬ জন ডিআইজি আর একজন অতিরিক্ত ডিআইজি। বাংলাদেশ পুলিশের ইতিহাসে এমন গণবিদায় আগে কখনো দেখা যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কারণ দেখানো হয়েছে জনস্বার্থে, কিন্তু প্রশ্ন হলো জনস্বার্থ আসলে কার? ১৮ কোটি মানুষের নাকি ক্ষমতার তখতে বসা এক অদৃশ্য চালকের? আসল রহস্যের প্রজ্ঞাপনে নেই, রহস্য লুকিয়ে আছে এই ১৭ জন কর্মকর্তার অতীত এবং তাদের হাতে থাকা বর্তমান কিছু নথিপত্রে। হঠাৎ কেন বাধ্যতামূলক ১৭ জন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো? এ সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই ইনভেস্টিগেশন। যে কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে তাদের অনেকেরই চাকরির মেয়াদ আরও বেশ কয়েক বছর বাকি ছিল। হঠাৎ কেন তাদের টার্গেট করা হলো? প্রশাসনের ভেতরে কান পাতলে শোনা যাচ্ছে এটি স্রেফ রদবদল নয়, বরং এটি একটি ক্লিন স্লেট থিওরি, অর্থাৎ পুরাতন চেইন অফ কমান্ড পুরোপুরি ভেঙে ফেলে নতুন একদল অফিসারকে সামনে আনা হচ্ছে। কিন্তু চমকে দেওয়ার মতো তথ্য হলো বিদায়ী কর্মকর্তাদের বড় একটি অংশ গত কয়েক মাস ধরে মাঠ পর্যায়ে সরাসরি অ্যাকশনে ছিলেন না। তবে কি তাদের সরিয়ে দেওয়ার আসল উদ্দেশ্য আসন্ন কোনো রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে শুধু জি হুজুর টাইপ অফিসারদের ফ্রন্টলাইনে নিয়ে আসা? তারা কি সরকারের কোনো গোপন এজেন্ডা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন? এবার আসি সবচেয়ে বিপজ্জনক জায়গায়। যে ১৭ জন কর্মকর্তাকে সরানো হয়েছে তাদের মধ্যে এমন কয়েকজন আছে যারা গত কয়েক মাসের সবচেয়ে স্পর্শকাতর ইনভেস্টিগেশনগুলো লিড দিচ্ছিলেন। দুর্নীতির বড় বড় ফাইল থেকে শুরু করে পাচার হওয়া টাকার রহস্য সবই ছিল তাদের নখদর্পণে। এখন প্রশ্ন উঠছে, এই ১৭ জনের বিদায়ের পর সেই স্পর্শকাতর ফাইলগুলোর ভবিষ্যৎ কি? কাউকে কি আড়াল করার জন্য এই তড়িঘড়ি সিদ্ধান্ত, নাকি নথিপত্রগুলো চিরতরে গায়েব করে দেওয়ার এই এক নতুন কৌশল? প্রশাসনের ভেতরে এখন এক গভীর আতঙ্ক। যদি ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারাও নিরাপদে না থাকেন, তবে পরবর্তী টার্গেট কে? পুলিশ যখন জনগণের সেবক না হয়ে কোনো নির্দিষ্ট শক্তির হাতিয়ারে পরিণত হয়, তখন গণতন্ত্রের ভিত নড়ে যায়। আজ যারা বিদায় নিলেন তারা কি আসলেও অযোগ্য ছিলেন, নাকি তারা স্বাধীনভাবে কাজ করা খেসারত দিলেন? সবচেয়ে বড় শকিং ফ্যাক্টর হলো এই ১৭ জনের জায়গায় যারা আসছেন তাদের ট্র্যাক রেকর্ড বলছে তারা নির্দিষ্ট বলয়ের বাইরে কাজ করতে অভ্যস্ত নন। এই শূন্যস্থান যারা পূরণ করবেন তারা কি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, নাকি শুধু উপর মহলের ইশারায় চলবেন? সময় বলে দেবে আমরা কি এক নতুন ভোরের দিকে যাচ্ছি, নাকি অন্ধকারের নতুন এক অধ্যায়ের শুরু হতে চলছে। আপনার কি মনে হয়, এটি কি স্রেফ প্রশাসনিক পরিবর্তন, নাকি ক্ষমতার সুরক্ষা বলয় তৈরি করার নতুন এক চাল?